ব্যবহারিক অনেক অনেক মানে ব্যবহারিক শব্দ বলা যায়। যেমন আমরা অনেক সময় বলি সিট, বাসের সিট। সিটের আরবি হলো মা কাদুন। কআদা কআদা ইয়াকউদু। কআদা, কআদা মানে বসা, বসা, মানে জি। কি ভালো করে বসা, আসন গেড়ে বসা। কআদা মানে কি আসন গেড়ে বসা। আসন গেড়ে বসা। আবার জালাসা মানেও কিন্তু বসা। বসা, জি। জালাসা বসা হলো যে বসাটা একটু বসলাম উঠে দাঁড়ালাম, এটা হচ্ছে জালাসা। জালাসা ইয়াজলিসু, যেখানে বসা হয় সেটাকে বলা হয় মাজলিস। এসমে জরফ, মাজলিসটা কি এসমে জরফ। আর কআদা ইয়াকউদু নুন প্যাটার্ন, এইটা অর্থ হলো বসা, উপবেশন করা, যেটাকে ভালো বাংলা আমরা বলি। আর এইটা হচ্ছে যেখানে বসা হয় সেটা হলো মাকআদ। যেমন মাজলিস কিন্তু সবাইকে নিয়ে ব্যাপক অর্থবোধক। মাজলিস কিন্তু একজন যে বসে আছে সেটাকে মাজলিস বলার কোনো উপায় নেই, আছে? না, জি না। মনে করেন আপনি বারান্দায় বসে আছেন চেয়ারে, এটা মাজলিস বলার কোনো উপায় নেই। এটা সাধারণ মানে আহ সাধারণ বসা হবে বারান্দায়, সেটাকে মাকআদ বলা যায়। যে যার উপরে বসে আছেন ওটাকে কি বলা যায়? মাকআদ। বুঝতে পেরেছেন? জি। যার উপরে বা যেখানে বসবেন সেটাকে কি বলতে হবে? হুম, মাকাত। মাকআদ। আর মাকআদ শব্দের অর্থ হলো বসার জায়গা, বসার স্থান। আর এই বসাটা হচ্ছে যেটাকে আমরা বলি হাঁটু গেড়ে বসা। মাজলিসে কিন্তু বেশি সময় বসে না মানুষ, ঠিক না? মাজলিসে আলাপ আলোচনা শেষ হলে মানুষ উঠে চলে যায়। আর মাজলিস বলা হয় যেখানে অনেক মানুষের গ্যাদারিং, যেটাকে আমরা বলি ইংরেজিতে, সেটা হচ্ছে মাজলিস। আর মাকায়েদ, এটা হচ্ছে কআদা ইয়াকউদু, যেখানে বসা হয়, এটা ইসমে জরফ। এটাও ইসমে জরফ। মাজলিস ইসমে জরফ, মাকায়েদ ইসমে জরফ। এটা কোন প্যাটার্ন থেকে আসে? নুন প্যাটার্ন থেকে। ইয়া আবাতি, আবাতি আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা। আর আবাতি এটা হচ্ছে আমার বাবা, ওহ মাই ফাদার, ওহ মাই ফাদার। ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল মা তু উমার। কোরআনের আয়াত। হে আবাতি ফাআল, হে আমার বাবা, ইফআল মা তু উমার, তুমি যেভাবে আদিষ্ট হয়েছো, তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেভাবে কাজ করো। তো ইয়া আবাতি, হে হো মাই ফাদার। বাকা ইয়াবকি মানে কাদা। টু ক্রাই, টু উইফ, টু উইফ মানে মানে ফুফিয়ে ফুফে কাদা, মনে হয় নাকি? হ্যাঁ, জি স্যার, জি। তাহলে টু ক্রাই মানে সাধারণ কাদা। বাকা ইয়াবকি শব্দের অর্থ হচ্ছে কাদা। যেমন কোরআনে একটা আয়াত আছে, ফালিয়াবকু কাসীরান ফালিয়াদহাকু ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ফালিয়াদহাকু, দহিকা ইয়াদহাকু মানে হলো হাসা। আর বাকা ইয়াবকি মানে হলো কাদা, কাঁদা। বিপরীত শব্দ আর কি। জি। দহিকা ইয়াদহাকু মানে হাসা, আর বাকা ইয়াবকি অর্থ হলো কাদা। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা কম কম হাসো। ফালিয়াদহাকু কলিলান, তাদের হাসা উচিত কম। ওয়ালিয়াবকু কাসিরান, এবং তাদের কাদা উচিত বেশি। কারণ হাসলে শয়তান কি হয়, আপনাকে খুশি। ভালোভাবে পেয়ে বসে। হাসতে হাসতে অনেক অন্যায় করে ফেলে মানুষ, ঠিক না? আর তরিক, তরিক মানে হচ্ছে রাস্তা। তরিক মানে রাস্তা, কি? রাস্তা। রাস্তা। ফি ইসনাই, ফি ইস- ফি ইসনাই মানে ফি আসনাই মানে কি? হ্যাঁ, নাই, কোনো আসনা। কাজ ফি আসনাই চলাকালীন। অর্থ কি? ডিউরিং মানে তো হচ্ছে কোনো কাজ চলাকালীন। ফি আসনাই কোনটা আবার কি বললেন? ডিউরিং মানে সময় নাকি?
জি ওস্তাদ, যে কোনো ডিউরেশন কাজ ডিউরেশন চলাকালীন টাইম, যেমন চলমান সময়ের ডিউরেশন জি নাকি? জি ওস্তাদ, যে চলমান তাহলে সময় ফি যেমন এখন আসনা ই, আসনাউন শব্দটা আসলে বহু বচন। যাবত আসনাউনটা কি বহু বচন। তাহলে ইস আসনাউন, ফি আসনাই মানে সময়ে, ফি আসনাই মানে কি চলমান সময়ে, আসনাউন মানে ওস্তাদ জি, যাবত বলা যাবে যে এতক্ষণ যাবত বা হ্যাঁ এতক্ষণ হ্যাঁ বলা ধরে। যাবে। আবার আরেকটা জিনিস বলতে পারেন, মানে আসনাউন শব্দের আরেকটা অর্থ আছে, একবারে দুই, যেমন একের মধ্যে দুই বলে না, সেখানেও আসনা শব্দ ব্যবহার হয়। যাই একের হোক, ভিতর দুই। আমরা ওইটা যখন ইসনাইন পড়বো না তখন ওস্তাদ জি? বুঝতে পারবো। ওইটা হ্যাঁ, ইসনাইনে না? ইসনাইন ইসনাইনি মানে হচ্ছে দুই। দুই, জি। আর কাযাবা ইয়াকযিবু শব্দের অর্থ হচ্ছে টু টেলে লাই। সদাকা ইয়াসদুকু মানে কি হুম স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ। আর কাযাবা ইয়াকযিবু মানে কি টু টেলে লাই, লাই, টু মিথ্যা টেলে বলা। লাই, টু টেলে লাই। কাযাবা ইয়াকযিবু অর্থ কি টু মিথ্যা টেলে লাই। বলা। নাই। আচ্ছা, তারপরে ইন কলাবা ইয়ান কলিবু, ইন কলাবা ইয়ান কলিবু, ইন কলাবা অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। হ্যাঁ, ওভারটার্ন, ওভারটার্ন মানে কি টু ওভারটার্ন মানে পরিবর্তিত হওয়া। যেমন এগুলি ফিরে ফিরে যাওয়া হয় না ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ ফিরে যাওয়া হয়। আবার আরো ওভারটার্ন। হয়, যেমন আপনার ইনকলাবা মানে হচ্ছে বিজয়, ইনকিলাব, বুঝতে পেরেছেন? আবার ইকলাব যদি বলেন, এটা কিন্তু রুট লেটার কিন্তু কফ লাম বা। একই রুট লেটার। কলবুন মানে হচ্ছে পরিবর্তন করা, কলবুন মানে কি, ইকলাব মানে কি পরিবর্তন করা। আর এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম? 7 নম্বর। নাম্বার। 7 নম্বর। 7 নাম্বার ফর্ম হওয়ার কারণে এটার অর্থ কি হচ্ছে পরিবর্তিত হওয়া। তাহলে মাকাদুন অর্থ হলো সিট, ইয়াবাতি ও মাই ফাদার, বাকা ইয়াবকি টু ক্রাই, আর তরিক রাস্তা, ফি আসনাই মানে সময়, কাযাবা ইয়াকযিবু মিথ্যা বলা, ইন কলাবা ইয়ান কলিবু পরিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া। আমরা দেখি একটু পয়েন্টস টু রিমেম্বারে কি কি আছে। পয়েন্ট টু রিমেম্বার মনে অনেক আছে, তার মধ্যে দেখি ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং, হাউ টু সে ইন অ্যারাবিক ডোন্ট গো। বলছে এখানে নাহি শেখাচ্ছে, কি শেখাচ্ছে? নাহি। যেহেতু ডোন্ট গো, তার মানে এখানে নাহি। How to say in Arabic don't go? We have learned in the previous lesson that izhab আমর শেখানো হয়েছে, যেটার আরবি ছিল go. Now we learned that don't go, la tazhab. As you can see, it is the mudari but with the omission of the dhamma of the third radical. বলছে থার্ড রেডিক, এটা মুদার মূলত দেখা যাচ্ছে এটা কি ছিল, মুদারে ছিল। থার্ড রেডিক্যাল অর্থাৎ লাম কালিমাতে দম্মা পেশটাকে উঠিয়ে দিয়ে কি দেয়া হয়েছে, সুকুন। সুকুন দিয়ে। সুকুন দেয়া হয়েছে। দি পার্টিকেল লা ইউজড হিয়ার ইজ কল্ড লায় নাহি। এই লায়াটা হচ্ছে লায় নাহি। দ্য প্রহিবিটেড লা, মানে নিষেধের লা যেটাকে আমরা বলি। হোয়াইল দ্য লা ইন লা আফহামুল ফারান্সিয়াতা, এই লা আফহামুল ফারান্সিয়াতা মানে আমি ফ্রান্স ভাষা বুঝি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফ্রান্স ইজ কল্ড লায় নাফিয়া। অর্থাৎ সাধারণ মুদারের পূর্বে যেটা না বোধক বুঝায়, নেগেটিভ বুঝায়, সেইটা হলো নেগেটিভ বুঝালে সেটা হচ্ছে লায় নাফি। আর যেটা নিষেধ বুঝায় সেটা হচ্ছে নাহি। লায় নাহি। নোট দ্য ফলোয়িং, যেমন তাজহাবু তুমি যাবে, যাচ্ছ, যাও। কিন্তু লা তাজহাব, লা তাজহাবু তুমি ইউ আর নট গোয়িং, ইউ আর নট গোয়িং। এখানে যদিও ডোন্ট গো লিখেছে, কিন্তু এখানে অর্থ কি হবে?
ইউ আর তুমি নট যেও না। গোয়িং বা ইউ উইল নট গো, তাই হবে না? জি ওস্তাদ জি। না, আবার পেশ হলে তো পেশ জি হলে জি উইল ওস্তাদ হবে জি। কেন স্যারজি? পেশ হলে হ্যাঁ, উইল হবে কেন? পেশ হলে নাফি তখন হবে, ওই নাফি নাফি। জি তুমি যেও না নাকি? তুমি না তুমি যেও না, যাও না না। তুমি যাচ্ছ না বা তুমি যাবে না, যাও এটা না। নিষেধ না, হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। মানে জি আই শ্যাল গো, ইউ ডোন্ট গো, মানে আমি তো যাব কিন্তু তুমি তো যাবে না, ওরকম। অথবা মানে আই অ্যাম নট গোয়িং, আমি যাচ্ছি না। অথবা কি হবে, এটা ঠিক আছে ইংরেজি, কারণ আই ডোন্ট গো মানে কি, আমি যাই না। আই ডোন্ট জি গো মানে ওস্তাদ জি, কি, ঠিক আছে। আমি আমি যাই না। যাই না। তাহলে লা তাজহাবু মানে তুমি যাও না। এই যাও না মানে এটা হুম, এটা তার কি অভ্যাস, সাধারণ 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 কথা। নেগেটিভ যেটা, বুঝতে পেরেছেন? আর যখন এই পেজটাকে আপনি যজম দিবেন, তখন হয়ে যাবে ডোন্ট গো, মানে তুমি যেও না। ক্লিয়ার এবার? জি স্যার। তাহলে তাজহাবু তুমি যাচ্ছ, যাবে, যাও। লা তাজহাবু তুমি যাচ্ছ না, তুমি যাবে না, তুমি যাও না। এগুলো সব সাধারণ সাধারণ নেগেটিভ, এটাকে বলে লায়ে নাফিয়া। কিন্তু যখনই লাম কালিমায় যজম হবে তখন হবে লা তাজহাব, তুমি যেও না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, হিয়ার আর সাম মোর এক্সাম্পলস। ডোন্ট সিট হেয়ার, লা তাজলিস হুনা, এটা কিন্তু খুবই শেখার বিষয়। ডোন্ট সিট হেয়ার, তুমি এখানে বসো না, এখানের আরবি হচ্ছে হুনা, আর ওইখানে হচ্ছে হুনাকা। হিয়ার হচ্ছে হুনা, আর দেয়ার হলো হুনাকা। তো লা হুনাকা বা তাজলিস, হুনালিকা। লা তাজলিস হুনাকা, তুমি ওইখানে বসো না। ডোন্ট রাইট উইথ দ্য রেড পেন, তুমি লাল কলম দিয়ে লিখো না। এই উইথ মানে হচ্ছে দ্বারা দিয়ে, কর্তৃক। আর এখানে আরবিটা হচ্ছে লা তাকতুব বিল কলামিল আহমারি। আচ্ছা, তারপরে দেখেন, ডোন্ট গো আউট অফ দ্য ক্লাস, লা তাখরুজ মিনাল ফাসলি, তুমি ক্লাসরুম থেকে বের হয়েও না। এখানে একটা জিনিস দেখেন, মিনটা কিন্তু ফ্রম অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে কিন্তু ফ্রম দেয়নি, এখানে দিচ্ছে কি ওয়াফ। যেমন আমরা জানি যে অনেক সময় যেমন আপনি মিটিং এ অনুপস্থিত ছিলেন, তাহলে ওইখানে কিন্তু ফ্রম দ্য মিটিং নাকি? হুম, হুম। ওখানে কিন্তু আমার অফ না। লা তাবুদি শাইতান, ডোন্ট ওয়ার্শিপ দ্য শাইতান, তুমি শয়তানের কি করো না, পূজা অর্চনা করো না, তার অনুসরণ করো না। নোট দ্যাট ইন দ্য লাস্ট এক্সাম্পল দ্য থার্ড রেডিক্যাল হ্যাজ কাসরা। এখানে একটা নিয়ম আছে, কেন কাসরা হলো সেটাই বলছে। কাসরা ডিউ টু ইলতেকাউল সাকিনাইন, আমরা আগের নিয়মে পড়েছি, দুই সাকিন এক জায়গা হলে জের প্রথম হয়, সাকিনটা কি হয়ে যায়, জের হয়ে যায়, কাসরা হয়। there is the isnad of this verb to other pronouns of the second person, যেমন লা তাজহাবু ইয়া ইখওয়ানু, হে আমার হে ভাইয়েরা তোমরা যেও না। লা তাজহাব ইয়া বিলালু, হে বেলাল তুমি যেও না। লা তাজহাব না ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমরা যেও না। এগুলো সব কিন্তু নাহি নাহি। লা তাজহাবি ইয়া আমিনাতু, হে আমিনা তুমি যেও না, এগুলো সব নাহি। কিন্তু এটাকে বোঝা যাচ্ছে কিভাবে নাহি, বলেন তো? সুকুন, এখানে নুন নাই, কি নাই, নুন নুন নাই। নাই, ওই যে দ্বিবচনে এবং আমরা জানি বহুবচনে নুন নাই। দুই জায়গাতে নুন এরাবি বিলুপ্ত হবে না, সেটা কি, এই যে এইটা একটা সেকেন্ড পার্সন ফ্যামিনিন প্লুরাল, আর থার্ড পার্সন ফ্যামিনিন প্লুরাল। বাদ বাকি সব জায়গাতে নুনটা কি হয়ে যাবে, 7 জায়গায় নুনে এরাবি পড়ে বিলুপ্ত যাবে। হয়ে যাবে। তো আমার মনে হয় আজকে এই বিশেষ করে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা রেকর্ডটা ভালো করে শুনলে আগামীকাল একটু ভিন্ন বিষয়, এই জন্য আজকে আর বলবো না, কারণ হচ্ছে আগামীকাল বলা হবে দ্য বয় অলমোস্ট লাফড। দেখেন এটা কিন্তু নতুন কিছু একটা নিয়ম, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই কালকে ইনশাল্লাহ উপস্থিত থাকবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আমিও কালকে ইনশাল্লাহ ঢাকায় হয়তো বা পৌঁছে এই ক্লাসটা নিতে পারবো, আল্লাহ যদি কোনো নিরাপদে পৌঁছানোর তৌফিক দেন। তা আমরা ইনশাল্লাহ কালকে উপস্থিত থাকার চেষ্টা এক করব। এক এক নাম্বার সিরিয়াল পর্যন্ত পড়লাম, আগামীকাল ইনশাল্লাহ 2 নম্বর। হ্যাঁ, এবং আগামীকালেরটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এখনো পর্যন্ত কোনো বইতেই পড়ি নাই।